TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, পাসপোর্ট। আমেরিকান পাসপোর্টের কথাই যদি আমরা বলি, অনেক সময় আমরা খুব জরুরি কোনো কাজ পড়ে গেল কিন্তু দেখা গেল পাসপোর্টের ডেট নেই বা অন্য নানান রকম সমস্যা হতে পারে, সেই পাসপোর্টটি আমাকে যদি 2 ঘন্টার মধ্যে পেতে হয় তাহলে কি করতে হবে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে। এটি আমাদের প্রায় আমরা যারা এখানে আছি তাদের অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। সুতরাং এই অনুষ্ঠানটি তাদের জন্য যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন বা হতে পারেন বা হয়েছেন সেটি জানবার জন্য। সুপ্রিয় দর্শক, এর বাইরেও এই সমস্ত বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় সার্টিফাইড প্যারালিগাল জনাব বেলায়েত হোসেন বেলাল। জনাব বেলায়েত হোসেন বেলাল, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, আপনাকে ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনার সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং এমন একটি বিষয় নিয়ে আজকে আপনার সাথে কথা বলতে চাচ্ছি যেটি আমাদের এমন কেউ নাই বা হয়তো বা অধিকাংশ মানুষই আছে কোনো না কোনো সমস্যার মধ্যে পড়েছে এই পাসপোর্টের জটিলতার বিষয়টি নিয়ে। এটি আপনার কাছে, অর্থাৎ 2 ঘন্টার মধ্যে আমরা একেবারে হাতে হাতে কিভাবে আমেরিকার পাসপোর্ট পাবো সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তার আগে এর গুরুত্বটা একটু তুলে ধরতে চাই দর্শকদেরকে 1 মিনিটে। সুপ্রিয় দর্শক, কল্পনা করুন রাত তখন প্রায় 11টা, হঠাৎ ফোনের ওপাশ থেকে খবর এলো হাজার হাজার মাইল দূরে নিজের দেশে মা মৃত্যুসজ্জায় কিংবা বাবার অবস্থা সংকটাপন্ন, অথবা আপনার কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সফর কিংবা জীবনের সবচেয়ে জরুরি মুহূর্ত যেতে হবে বহু দূর দেশে। আপনি ছুটে গেলেন আলমারি খুলে পাসপোর্ট বের করতে, কিন্তু দেখলেন পাসপোর্টের মেয়াদ নেই, অথবা পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিন্তু এখনো হাতে পাননি, কিংবা আরো ভয়ঙ্কর বিষয়, বহুদিন অপেক্ষার পর আজই কেবল হাতে পাসপোর্টটা এসেছে কিন্তু সেখানে আপনার নামের বানান ভুল বা জন্ম তারিখ ভুল বা জেন্ডার জনিত ভুল, কিংবা ছবিটি আপনার সঙ্গে মিলছে না। আর তখন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মনে হতে পারে সবকিছু যেন থেমে গেল। একটা ছোট্ট ভুল, একটা কাগজের অসঙ্গতি, আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি হয়তো হাতছাড়া হয়ে যাচ্ছে চিরদিনের মতো। আবার অন্যদিকে আমরা প্রায় শুনি মাত্র 2 ঘন্টার মধ্যে হাতে হাতে আমেরিকার পাসপোর্ট পাওয়া যায়। অবশ্য কেউ বলছেন এটা সম্ভব, কেউ বলছেন অসম্ভব, কেউ $1000 খরচ করছেন, কেউ আবার প্রতারণার শিকারও কখনো কখনো হচ্ছেন। এটি সবসময় নয়, কিন্তু সত্যিটা আসলে কি? সত্যি কি জরুরি মুহূর্তে মাত্র 2 ঘন্টার মধ্যে আমেরিকার পাসপোর্ট হাতে পাওয়া যায়? কারা সেই সুযোগ পান? কোথায় যেতে হয়? কোন কাগজপত্র লাগে? আর আবেদন করার পর যদি দেখা যায় নামের বানান ভুল, পাসপোর্ট পেয়েছেন কিন্তু সিটিজেনশিপ সার্টিফিকেট আসেনি, ডেলিভারি দেখাচ্ছে কিন্তু পাসপোর্ট হাতে আসেনি, কিংবা পুরুষের জায়গায় মহিলা, মহিলার জায়গায় পুরুষ লেখা, তখন কি করবেন? সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠান শুধু একটি ডকুমেন্টের গল্প নয়, বরং আজকের এই অনুষ্ঠান হাজারো প্রবাসীর স্বপ্ন, পরিচয়, নিরাপত্তা, পরিবার, ভালোবাসা আর মানুষের দুর্ভোগের বিরুদ্ধে লড়াইয়ের গল্প। আর সেই বাস্তবতা, আইন, ভুল, সমাধান এবং অজানা সব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজ কথা বলতে আমাদের সাথে রয়েছেন এমন একজন অভিজ্ঞ সার্টিফাইড প্যারালিগাল, যিনি তার বাংলা ইমিগ্রেশন সার্ভিসেসের মাধ্যমে বছরের পর বছর ধরে মানুষের এই ধরনের সমস্যা এবং সংকটের মুহূর্তে পাশে দাঁড়িয়েছেন এবং এখনো প্রতিদিন আমাদেরকে এই সব সেবা দিয়ে যাচ্ছেন। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল অনুষ্ঠান। মাত্র 2 ঘন্টার মধ্যে হাতে হাতে আমেরিকার পাসপোর্ট, স্বপ্ন, বাস্তবতা নাকি এক অজানা কঠিন সত্যি? জনাব বেলায়েত হোসেন বেলাল, আজকের বিষয়ের একটু গুরুত্ব, অর্থাৎ কারো না কারো জীবনে এই ধরনের ঘটনা ঘটেছে যাতে ভবিষ্যতে যদি কারো এরকম হয়ে থাকে সেটারই যাতে কি ব্যবস্থা নিয়ে তিনি সেই বিপদ থেকে উদ্ধার পেতে পারেন সেটি নিয়ে আপনাকে প্রশ্ন করতে চাই যে সত্যই কি আমেরিকায় মাত্র 2 ঘন্টার মধ্যে হাতে হাতে পাসপোর্ট পাওয়া সম্ভব, নাকি এটি কথার কথা বা প্রচারণা? বা যদি পাওয়া যায় তাহলে কোন পরিস্থিতিতে একজন নাগরিক
সেম ডে পাসপোর্ট বা আর্জেন্ট পাসপোর্ট পাওয়ার যোগ্য হন? ধন্যবাদ রানা ভাই আপনাকে। কথার কথা না, বাস্তব সত্য। ইউএস ল আপনার কোনো রিজনে যদি লেটস সি, যেটা আপনার কনভারসেশনে ছিল, কেউ যদি অসুস্থ হয়, লেটস সি কথা হতো বাংলাদেশে আপনার আব্বা মা ভাই বোন, ওর আপনার ইমার্জেন্সি কোনো কাজ পড়ে গেছে, কোনো বিয়ে ওয়েডিং আপনি যাবেন, অথবা কেউ মারা গেছে ফিনারেলে যাবেন, এনি রিজন বা আপনি নিজের ব্যবসায়িক কাজও হতে পারে। যদি আপনার কোনো ইমার্জেন্সি এরকম কিছু যদি থাকে, যেগুলো হচ্ছে যাকে ইমার্জেন্সি বলে, ইউএস গভর্নমেন্ট আপনাকে পাসপোর্ট দিতে বাধ্য সেম ডে। আচ্ছা, সেজন্য আপনাকে প্রুফ দিতে হবে যে ইয়েস আপনি সেম ডে যাচ্ছেন, তার মানে যাওয়ার প্রুফটা ওই- দিতে হবে। তাহলে ওই তারিখে যে এই যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো জীবন মরণ, চিকিৎসা, পরিবারের মৃত্যু, জরুরি আন্তর্জাতিক ভ্রমণ, কোন কোন কারণকে যদি আমরা বলি, কোন কোন যেগুলো বললাম, কোন কোন কারণকে আর্জেন্সি হিসেবে গ্রহণ করে, এবং সেক্ষেত্রে কি ধরনের ডকুমেন্ট উপস্থাপন করতে হবে যে হ্যাঁ সত্যি আমার জরুরি এবং সত্যি আমার 2 ঘন্টার মধ্যে হাতে হাতেই আমাকে পাসপোর্টটা পেতে হবে? অ্যাকচুয়ালি ওরা বিশ্বাস করে আপনার কথাকেই, এই জন্য আপনার ডেথ সার্টিফিকেট দিতে হবে না, কি হসপিটালে ভর্তি আছে ওই কাগজ দিতে হবে তা না। লেটস এক্সাম্পল, আপনার কোনো রিলেটিভ বাংলাদেশে অসুস্থ, তাকে আপনি রিয়েলি দেখতে যেতে চাচ্ছেন, জাস্ট আপনার মুখের কথাটাকে ওরা বিলিভ করে, সেটাই যথেষ্ট। আপনি যে সেক্ষেত্রে যাবেন রিলেটিভকে দেখতে, রিলেটিভ যে অসুস্থ সেটাই যথেষ্ট। তো সেক্ষেত্রে তাহলে অন্য কোনো ডকুমেন্ট দরকার পড়ে না, শুধু ফিটা নিয়ে যেতে, কিভাবে যাবে সেখানে? ফি সেটা হচ্ছে যে জিনিসটা অনেকেরই একজনে চিন্তা করে যে আমি কেন সেম ডেতে যাব, হয়তো অনেক বেশি চার্জ হতে পারে। না, যদি আপনি পোস্ট অফিসে 3 সপ্তাহে দেন যে চার্জ, এটা একদিনে যেটা আপনি 2 ঘন্টায় পাবেন সেম চার্জ, 1 টাকা কোনো ডিফারেন্স নাই, সেম আচ্ছা। সেম ফিস। ইভেন যদি আপনি পোস্ট অফিসে দেন, রিটার্ন লেভেল সহ দ্রুত আসার জন্য 55 টাকা আরো বেশি যাবে আপনার পোস্ট অফিসে। ডেলি যেটা আপনি একদিনে পিক করে নিয়ে আসবেন তার চেয়ে বেশি 55 টাকা যাবে পোস্ট অফিসে। বাট পোস্ট অফিসে আপনি 8 সপ্তাহ সার্ভিস দেন, তাহলে আপনার 60 টাকা কম থাকবে। পোস্ট অফিসে ইমার্জেন্সি যে কস্ট আর একই দিনে যেটা 2 ঘন্টা সেম কস্টে কোনো ডিফারেন্স নাই। ইমার্জেন্সি বলতেও তো তা তো 4 সপ্তাহ। ইমার্জেন্সি যদি আপনি 4 সপ্তাহের জন্য দেন, হ্যাঁ, সপ্তাহ 4 থেকে 6 সপ্তাহের মধ্যে ওরা ইমার্জেন্সি যে প্রাইস আপনাকে দিবে, যে রেটটা আপনাকে নেবে, একদিনে যেটা আপনি পাবেন সেম কস্টে কোনো ডিফারেন্স নাই। তার এক্ষেত্রে যারা আমরা এই ধরনের জরুরি পাসপোর্ট পেতে চাই, সাধারণ যারা আমরা আছি, তারা কখনো কখনো একটু ভুল করে থাকে। আমরা কোন ধরনের ভুলগুলো সাধারণত করে থাকি আপনার অভিজ্ঞতার আলোকে কি বলে? মেজরিটি যেটা হয়, পোস্ট অফিসে যদি আপনি সাবমিট করেন, হয়তো কোনো ফর্ম আপনি ভালো বুঝেন নাই বা জানেন নাই, ওই জায়গায় একটা সাধারণত থাকে ট্রাভেল ডেট। যদি আপনি ইমার্জেন্সি ট্রাভেল করতে যান, লাইন নাম্বার 18-এ আছে একটা ট্রাভেল ডেট দিতে হবে, যে আমি তাড়াতাড়ি যাবো, তাইলে আপনি ইমার্জেন্সির জন্য দিলেন, অ্যান্ড সেটা হচ্ছে আর্জেন্টের জন্য। তারপরে 19-এ আছে সেকেন্ডারি আপনার একটা লাইন, যে জায়গায় আপনার আপনাকে যদি না পায় অন্য সেকেন্ডারি একটা নাম্বার দেবেন, যে জায়গায় ওরা আপনাকে রিচ করতে পারে, কি রিজন আপনার ইমার্জেন্সি, সাথে একটা টিকিট অ্যাড করতে পারেন। বাট স্টিল আপনার 3 উইকস চলে যাচ্ছে আর্জেন্টের জন্য। তো সেম আর্জেন্টটা সেম প্রাইস আপনি 2 ঘন্টায় করতে পারেন যদি চান। সেম সার্ভিস গভর্নমেন্ট 2 ঘন্টায় দিচ্ছে, একই দিনে আপনি নিয়ে আসতে পারেন, সেম পেমেন্ট। তো এক্ষেত্রে কি আমরা তো সব জায়গায় জানি, ইভেন আমি দেখেছি, আমার ক্ষেত্রেও আমি যেটা দেখেছি যে এই পাসপোর্টের আবেদন আমি পোস্ট অফিসের মাধ্যমে, কারণ আমি তখন জানতাম না যে এইভাবে পাওয়া যায়, তো পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতেও আমি এই নিউ ইয়র্ক সিটির ভিতরে কোথাও জায়গা পাইনি, কোথাও অ্যাপয়েন্টমেন্ট পাইতে একটা অ্যাপয়েন্টমেন্টের দরকার পড়ে। তাহলে এক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কি কখনো রিজিওনাল পাসপোর্ট এজেন্সি থেকে সেবা পাওয়া যেতে পারে? দুইটা জিনিস রানা ভাই, একটা হচ্ছে আপনি সেম ডে ইমার্জেন্সি বানায় নিয়ে আসবেন, আরেকটা হচ্ছে পোস্ট অফিসে জমা দিবেন। পোস্ট অফিসে জমা দিলে আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, ইমার্জেন্সি পাসপোর্ট বানাতে গেলে আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট দুইটাতেই করতে হবে, মানে অ্যাপয়েন্টমেন্ট লাগবে? অ্যাপয়েন্টমেন্ট লাগবে। মানে আমি যে শুধু আর যে সার্ভিস নিয়ে আমরা আজকে কথা বলতে, সেটা মানডে টু ফ্রাইডে গভর্নমেন্ট হলিডে ছাড়া, বিকজ অফ এস এ ফেডারেল পাসপোর্ট, হচ্ছে ফেডারেল আন্ডারে, স্টেট ডিপার্টমেন্ট আপনাকে দিচ্ছে, তো ওরা মানডে টু ফ্রাইডে খোলা থাকে। এমনি গভর্নমেন্ট হলিডে ওরা খোলা থাকবে না। ক্রিসমাস, নিউ ইয়ার, 4th অফ জুলাই, গভর্নমেন্ট হলিডে, এগুলি তো ওরা খোলা থাকবে না। তো সেক্ষেত্রে এই অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে আমাকে অনলাইনে কি মেইলে করতে হবে না টেলিফোনে করতে হবে? করলে কোথায় করতে হবে? অনলাইনে করলে আইডিটা কি আছে যদি আপনি একটু বলে দেন। অনলাইনে আপনি ট্রাই করতে পারেন, অথবা আমাদের মতো যে সমস্ত এজেন্সি যারা করে, ওরা আপনাকে ইজিতে করে দিতে পারবে। যেটা হয়তো আপনার জন্য 3 দিন 7 দিনের দরকার, আমরা যারা অনেক বছর ধরে এই কাজগুলি করি, আমাদের জন্য এটা কুইক জিনিস, আমরা যেহেতু করি। মানে এই সেবাটা আপনাদের কাছ থেকে একেবারে পুরোপুরি ভাবে পাওয়া যাবে? এভরিডে আসতেছে, এভরিডে পাচ্ছেন আপনারা? এবং অনেক বছর ধরে করে যাচ্ছে এই কাজ আমরা, অনেক বছর।
আচ্ছা, সেই কত 2017-18 থেকে এই পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্টগুলো করি আমরা। এবারে আমি একটু সমস্যার কথা বলি যে অনেকে আমরা পাসপোর্ট পেয়ে যাই, আমরা হয়তো ধরে নিলাম যে আমি সিটিজেনশিপ পরীক্ষা দিয়েছি, পাশ করে গেছি, এখন আমি পাসপোর্টের জন্য আবেদন করেছি, সেটা পোস্ট অফিসের মাধ্যমে হয়তো আমি করেছি। তো দেখা গেল যে 6 সপ্তাহ চাইলেও আমি দেখেছি যে 4 সপ্তাহের মধ্যেই চলে আসে সাধারণত। তো 4 সপ্তাহ হোক বা 6 সপ্তাহের মধ্যে আমি পাসপোর্টটি পেলাম, কিন্তু যখন আমি পাসপোর্টের জন্য আবেদন করেছিলাম আমার সিটিজেনশিপ সার্টিফিকেটটা দিয়েছিলাম, এইটি আসেনি। পাসপোর্ট পেলাম কিন্তু সিটিজেনশিপ সার্টিফিকেটটা হাতে আসেনি। কেন এমনটা হয়? তাহলে যদি কেউ না পায় তাহলে সেক্ষেত্রে কি করতে ওকে, হবে? দিস ইজ দ্য মেইন ইস্যুস। অলওয়েজ পাসপোর্ট সেপারেট এনভেলপে আসবে, আপনার অন্যান্য ডকুমেন্টগুলো সেপারেট ওরা পাঠাবে। আচ্ছা, মেল আপনারা মোটামুটি আমরা সবাই জানি মিস হয়, ভুলভ্রান্তি হয়। হয়তো লেটসি কারো অফিস হচ্ছে 72-30 রোজবেল্ট এভিনিউ, কারো হচ্ছে 72-30 ব্রডওয়ে। অনেক সময় পোস্টম্যান যেটা করে 7230 হয়তো দ্রুত বা তাড়াতাড়ি কাজ করার জন্য যখন ওরা সোড আউট করে মেল 7230, উনি দেখলো 7230 একদিকে ড্রপ করে দিল। এটা ব্রডওয়ে ও রোজবেল্ট ও তাকায় নাই, আচ্ছা, প্রথম ডিজিটে সে 7230 দেখে আপনার সোড আউট করে দিলে একদিকে সব। এখন আপনার মেল কোথায় চলে গেল? অন্য এভিনিউতে বা অন্য স্ট্রিটে চলে গেল। ওই জায়গায় তো আপনার পরিচিত কেউ নাই, বা সে যদি আপনাকে চিনে তাহলে আপনাকে দিয়ে যাবে, যদি না চিনে মেলটা তো ওই জায়গায় পড়ে থাকবে। এই মিস্টেকটা অনেক সময় হয়। বাট যদি আপনি সেম ডেতে গিয়ে হাতে হাতে করে নিয়ে আসেন তাহলে এই মিস্টেকটা হওয়ার কোনো জায়গাই নেই। আপনি জমা দিবেন, ওরা সব কিছু করবে, আপনার সার্টিফিকেট, আপনার পাসপোর্ট সব দিবে। ইভেন দেওয়ার সময় আপনাকে এটাও বলবে যে তুমি পাসপোর্টটা নিয়ে যাওয়ার আগে তোমার নেম স্পেলিং কারেক্ট আছে দেখো, ডেট অফ বার্থ কারেক্ট আছে দেখো, মেল ফিমেলটা প্লিজ চেক করে দেখো। মানুষ টাইপ করে ভুল হইতেই পারে। তো এর জন্য বেস্ট ওয়ে হচ্ছে যে আপনি যদি সেম ডে একদিনে নিয়ে আসেন, একই পেমেন্ট যারা 4 সপ্তাহ বা 3 সপ্তাহে করতে চান, সেম পেমেন্ট 2 আওয়ার্সে যদি পাওয়া যায় এবং হাতে হাতে উইদের ভুলভ্রান্তি স্যার আপনি নিতে পারেন। ওই জায়গায় যদি ভুল হয় ইনস্ট্যান্ট ইন 10 মিনিট আবার একটা আপনার পাসপোর্ট প্রিন্ট করে দেবে সাথে সাথে। তাহলে এটা তো একদিনে হাতে হাতে করার ক্ষেত্রে সুবিধাটা আছে, কিন্তু আমি যে প্রশ্নটা করেছিলাম যে পাসপোর্ট পেলাম সার্টিফিকেট পেলাম না, তাহলে এক্ষেত্রে যদি সার্টিফিকেটটা হারিয়ে হারিয়ে যায়, যায়। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে বা যদি ডাকযোগে না পৌঁছে কি করার আছে ওই আপনি সার্টিফিকেট? পোস্ট অফিস ওদের নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। যদি কোনো কারণে 3 মান্থের মধ্যে আপনার না আসে তাহলে হয়তো ওরা বলবে যে লস, তখন কিন্তু আপনাকে আবার পেমেন্ট দিয়ে নতুন অ্যাপ্লাই করতে হবে সার্টিফিকেটের জন্য, আবার নতুন নিউ করে দিতে অ্যাপ্লিকেশন হবে? করতে হবে সার্টিফিকেটের জন্য। কোনো কারণে যদি আমি অ্যাপ্লাই করার ক্ষেত্রে যদি এই সার্টিফিকেটটার আমার কোনো ফটোকপি না থাকে, তাহলে আমি কিভাবে বলবো যে আমার এই গভর্নমেন্টের কাছে আছে, আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিলে আচ্ছা। আপনার ডেট অফ বার্থ দিলে চলে আসবে, সবই ওদের চলে- কাছে মানে সব আছে। সেক্ষেত্রে যে ইভেন থাকতেই অনেক হবে? হয় যারা ইমার্জেন্সি আমাদের কাছে পাসপোর্ট বানাইতে আসে তাদের সার্টিফিকেট নাই, লস্ট, ওরাও কিন্তু বানাইতে পারে উইদাউট সার্টিফিকেট অলসো, বিকজ গভর্নমেন্টের কাছে আছে, আপনার পেপারটা গভর্নমেন্টের কাছে নো ম্যাটার হোয়াট আছে। আচ্ছা, আপনি যখন আবার অ্যাপ্লাই করবেন কি করবে, সেটা প্রিন্ট করেই আপনাকে দিবে। সো সেম থিং আছে, গভর্নমেন্টের কাছে থাকে আপনার ডকুমেন্ট। আমরা সমস্যার কথা বলছি বা একটু জটিলতার কথা বলছি। অনেক সময় আমি দেখতে পাচ্ছি যে দেখাচ্ছি যে আমার যে বারকোড যদি আমরা দেখি, অনেক সময় চেক করি, দেখা যাচ্ছে আমার পাসপোর্টটা ডেলিভারি হয়ে গেছে, একেবারে স্ট্যাটাস ডেলিভার্ড Right. কথাটা আছে, কিন্তু আবেদনকারী সে হাতে হাতে পাননি। সেক্ষেত্রে তার তাহলে প্রথম পদক্ষেপটা কি হতে পারে? ওকে, একটু আগে আমরা যেটা সার্টিফিকেটের ক্ষেত্রে বললাম, পাসপোর্টের ক্ষেত্রে সেম, পোস্ট অফিসের ভুল, ডেলিভারি ম্যানের ভুল, বাই মিস্টেকলি সে আপনার বাসায় না দিয়ে হয়তো অন্য বাসায় এটা ড্রপ করে ফেলছে পাসপোর্টটা। এরকম ক্ষেত্রে যদি কারো হয় পাসপোর্ট ডেলিভারি চলে আসে, ওনার হাতে পাসপোর্ট আসে নাই, ওনার টাইম লেটস ডেলিভারি কথা ছিল আপনার মে মাসের 2 তারিখে, আজকে মে মাসের 10 তারিখ 11 তারিখ, এখন উনি পায় নাই, ডেলিভারি ডান মে মাসের 2, অলরেডি 10-12 দিন হয়ে গেছে, এখন ওনার কাছে আসে নাই। এই মুহূর্তে যদি উনি কেউ চায়, উনি ট্রাভেল করতে চায়, ওর পাসপোর্ট আবার লাগবে, উইদাউট পেমেন্টে আমরা হেল্প করতে পারবো, উনি আবার একটা নতুন পাসপোর্ট নিয়ে আসতে পারবেন। তো সেক্ষেত্রে এটা লস ধরুন, হয়ে যাবে, সেক্ষেত্রে ওনাকে ধরুন সেকেন্ড পেমেন্ট দিতে হবে না। ধরুন যে আপনাদের কাছে না যেয়ে যদি আমি মনে করি যে ঠিক আছে আমি কারো কাছে যাব না, সেক্ষেত্রে কি পোস্ট অফিস, স্টেট ডিপার্টমেন্ট, না কোনো এজেন্সি আছে কার আপনি সঙ্গে? পোস্ট অফিস তো হবে না, স্টেট ডিপার্টমেন্টের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, আচ্ছা। বাট বছরখানেক মতো লাগবে। তাই? আর ওইটা যদি আপনি এজেন্সির কাছে যান, তো আমাদের কাছে যদি আসেন এটা একদিনে 2 ঘন্টায় ডান।
আচ্ছা, সো আপনার পাসপোর্ট লস্ট হয়ে গেছে, ওরা ডেলিভারি করছে, আপনি হাতে পান নাই, দায়ী আপনি না। এগেইন আপনাকে আরেকটা পাসপোর্টে উইদাউট পেমেন্ট, অলরেডি আপনার পে ডান, এভরিথিং আপনি পে করে দিয়েছেন, আপনাকে আর নতুন পে করতে হবে না। বিকজ 10-12 দিন হয়ে গেছে, 7 দিন হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে, ডেলিভারি হয়ে গেছে, আপনার হাতে এখনো পৌঁছে নাই, এটা পৌঁছার চান্স আর খুব একটা নাই, লস্ট। তাহলে আপনার কাছে জানতে চাচ্ছি যে সবাই হয়তো জানে না, আমি নিজেই তো জানতাম না যে এরকম অবস্থা হয়, মানে সেম পেমেন্ট উইদাউট আবার পেমেন্ট, একই পেমেন্ট। নো পেমেন্ট। হ্যাঁ, তো ধরুন যে এখনো অনেকেই জানে না, হয়তো আগামীতেও অনেকের এই বিষয়টা নাও জানা থাকতে পারে, সেক্ষেত্রে দেখা গেল যে হাতে হাতে যারা করছে তাদের বাদ, যারা পোস্ট অফিসের মাধ্যমে করছে তারে পাসপোর্ট আমি ডিউ টাইমে পেয়ে গেলাম, সার্টিফিকেটও পেয়ে গেলাম, পাসপোর্ট খুলে দেখলাম আমার জন্ম তারিখে ভুল, তা অথবা আমার জেন্ডারে ভুল, স্ত্রীর মেলের জায়গায় ফিমেল, ফিমেল জায়গায় মানুষ টাইপ করে হতেই বলতেই পারে, পারে। সেক্ষেত্রে কি করণীয় আছে, সেটা আবার কিভাবে আমি আবার নতুন করে করব? ওকে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন একটা থাকবে, আর একটা নতুন অ্যাপ্লিকেশন দিবেন, সাথে আপনি এই কাগজপত্রগুলো দিবেন, আবার আপনার সব কাগজপত্র দিয়ে পাসপোর্ট দিয়ে আপনি আবার ওদেরকে মেল করে সার্টিফিকেট মেল করে দিবেন, ওরা পাঠাবে। এইটাও যদি আপনি চান, কারো যদি লাগে ভুলভ্রান্তি হয়েছে, তাকে আর পে করতে হবে না, পাওয়ার সাথে সাথে যদি আসেন, 1 বছর পরে না, সাথে সাথে বলতে কত? মানে আপনি ট্রাভেল করেন নাই, সেটা 1 মাস আগে হোক, 7 দিন আগে হোক, 15 দিন আগে হোক, 20 দিন আগে হোক, 3 মাস আগে হোক, আপনি রিসিভ করছেন, ট্রাভেল স্টার্ট করেন নাই, স্টিল আপনি সেম ডে নিয়ে আসতে পারবেন, সেম পেমেন্টে উইদাউট নিউ পেমেন্ট ছাড়া আবার আপনি এটা নতুন করে ফিক্স করে নিয়ে আসতে পারবেন। তো সেটা কি আমি আবার পোস্ট অফিসের মাধ্যমে যদি পাঠাই দিই তাহলে? পোস্ট অফিসে দিলে তো আবার সেম আপনাকে কয়েক মাস কয়েক বছর চলে যাবে, সেক্ষেত্রে বিকজ অফ ভুলভ্রান্তি যেটা ছিল ওই জায়গায় যখন আপনি যাবেন 2 ঘন্টাতে আপনি কার সাথে কথা বলতেছেন ডাইরেক্টলি, আচ্ছা, এই জায়গায় ইমিগ্রেশন পাসপোর্ট ডিপার্টমেন্ট থাকবে, ডিপার্টমেন্টে আপনি এই জায়গায় থাকবেন, ওরা আপনাকে কোশ্চেন করবে, অ্যান্সার করবেন, আপনার কাজটা হয়ে যাচ্ছে বরাবর। সেটা কোথায় ভুল ছিল, কি ভুল ছিল, এটা আমার ফল্ট না, আমার পাসপোর্ট হোয়াট ইজ কল সিটিজেনশিপের মধ্যে আমার এইভাবে নাম ছিল, বাই মিস্টেকলি ওদের টাইপিং ওরা ভুল, আচ্ছা, সেটা হচ্ছে ওদের ফল্ট, সেজন্য ওরা আপনাকে দেবে। বাট বেস্ট হবে যদি আপনি হাতে হাতে গিয়ে ওদের সামনাসামনি কথা বলতে পারেন যে আপনার সমস্যাটা কোথায়, আপনি বাই মেলে দিবেন, সময় লাগবে, হবে, বাট অনেক সময় লাগবে। আবার সব কাগজপত্র পাঠাবেন, আপনি এই পাসপোর্টটা পাঠাবেন, এই সার্টিফিকেট পাঠাবেন, বার্থ সার্টিফিকেট, অল ডকুমেন্ট আরেকবার তখন পাঠাবেন। কি আবার নতুন করে ফিও দিতে হবে? ফি ওরা নিবে না, আচ্ছা। আপনি 2 ঘন্টা যে সার্ভিস নেবেন ওটাতেও ফি নেবে না, ওটাতেও ফি নেবে না, বাট এটাতে অনেক লেংদি সময় আপনার যাবে, সময়টা বেশি, সময় অনেক লম্বা সময় যাবে। সেক্ষেত্রে দেখা গেল যদি আমার জরুরি থাকে তাহলে তো হ্যাঁ, আপনার সমস্যাটা হয়ে পাসপোর্টই গেল। নাই। তাই এক্ষেত্রে আপনার কাছে একটু বিষয়টা জানতে চাই যে আমি পাসপোর্ট পেয়ে গেলাম, আমি হাতে হাতে এটা বাদ দিলাম, যেহেতু আমরা ম্যাক্সিমাম লোকই পোস্ট অফিসের মাধ্যমে করে থাকি সাধারণত, রাইট রাইট রাইট। পাসপোর্টও পেয়ে গেছি, সব পেয়ে গেছি, আমি আর খুলে দেখি এর ভুল আছে, এরকম হতেই পারে, অনেকেই করে, থাকেনি। আমি দেখিনি, আমি খুলে দেখিনি যে এখানে নামের বানানে ভুল না, জন্ম তারিখে ভুল, জেন্ডারে ভুল, হ্যাঁ, এই এরকম একটা কিছু হয়ে গেছে। হ্যাঁ। তারপর আমি এয়ারপোর্টে চলে গেছি, এই ক্ষেত্রে ট্রাভেলিং এর ক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে, বা হলে কি হতে পারে? ওকে, সো আপনার পাসপোর্টটা যখন এয়ারপোর্টে স্ক্যান করবে, যেটা বললেন আপনার জেন্ডার, ওকে, আপনি মেল, আপনার জায়গায় এম লেখার কথা, বাট এই জায়গায় আছে এফ, ফিমেল। তারপর যখন টিএস এর কাছে যাচ্ছেন সিকিউরিটি চেকিং এ, তখন তো বলবে যে ভাই তুমি না, তো মহিলা, তো ডেফিনেটলি এটা আপনার সমস্যা থাকবে, অবশ্যই অবশ্যই আপনার, আর আপনি নিজেও চাচ্ছেন না মেবি মহিলা হয়ে আপনি এয়ারপোর্ট ক্রস করেন, এটা বড়ই সমস্যা, এটা আপনাকে ঠিক করতে হবে। তার মানে ওটা খুবই তার মানে অবশ্যই আপনাকে ঠিক করতে হবে। এক্ষেত্রে যেটা কারণ আপনি অ্যাজ এ এয়ারপোর্টে ট্রাভেলিং এ আপনি ফিমেল হিসাবে যাচ্ছেন, আচ্ছা, যদি এরকম হয় কারো, যদি হয় তাহলে আপনাকে ওটা অবশ্যই ঠিক করে যেতে হবে, তার মানে সিস্টেমে কিন্তু আপনি রং। তার মানে একবার চলে গেলে ফেরত এসে আর এটা ঠিক করার কোনো সুযোগ নেই, যদি যেতেই হয় তাকে খুব জরুরি, আপনি 2 ঘন্টা সার্ভিস সেবা তো তখন এসে পাওয়া যায়, আপনি চেঞ্জ করে সেবা Change করতে পারছেন, right, চেঞ্জ করে সেবা আপনি পাচ্ছেন, আপনি চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করাই ভালো, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, সেটা ল্যাংদি না করে অ্যাজ সুন অ্যাজ পসিবল চেঞ্জ করাটা ভালো। সেক্ষেত্রে তার মানে আপনার পরামর্শ হবে এটাই যে যদি আমরা হাতে হাতে না করে পোস্ট অফিসের মাধ্যমে আমরা আসি, জিনিসটি পাওয়ার সাথে সাথে, পাসপোর্টটি পাওয়ার সাথে সাথে, বা যখন আমরা সিটিজেনশিপের ওথ নেই, ওথ নেওয়ার পরে যখন সার্টিফিকেটটা পাই, সার্টিফিকেট তো আগে পাই, পাসপোর্ট পরে, সার্টিফিকেট দুইটাই হয়, সামনে সার্টিফিকেট আগে আসে, সামনে পাসপোর্ট আগে আসে, ইদার অর চেঞ্জ না, কিন্তু আমরা তো যেদিন ওথ নেই সেদিন ওটা না, আমি বলছি যদি আপনি পোস্ট অফিসে যদি অ্যাপ্লাই করেন, না, আমি বলতেছি যে সেক্ষেত্রে এটি পাওয়ার সাথে সাথেই যেন আমরা সেটা, আমরা যেদিন পরীক্ষা দিয়ে পাশ করে ওথ নিলাম,
সেদিন সার্টিফিকেটটা ভালো করে পড়ে দেখা দরকার যে সেখানে কোনো ভুল না, ওরা বানান কিন্তু আছে বলে আপনাকে গ্রিন হ্যাঁ, কার্ড ওটা আপনাকে বলে। বলে যে নেম, স্পেলিং, নেম, এভরিথিং, জেন্ডার দেখো, সবকিছু দেখো, কারণ দিলে ওখানে সাথে সাথে ওরা ঠিক করে দিবে, রাইট ওদের ঠিক করে দেবে। রাইট ওয়েতে ঠিক তেমনি পাসপোর্টও পাওয়ার পরে ওইটা দেখাটা উচিত আমাদেরকে যে এই ক্ষেত্রে কোনো রকম ভুল আছে আছে কি, কিনা। ঠিক আছে কিনা। সেক্ষেত্রে যেহেতু একটা বড় ধরনের বিষয় আছে, সেক্ষেত্রে তো ডেট অফ বার্থের ক্ষেত্রে তো আছে, মেলের ক্ষেত্রে, সেক্সের ক্ষেত্রে, মেল ফিমেলের বিষয়টা আমরা জানি, বা জেন্ডার মার্কেটে পরিবর্তন ক্ষেত্রে কি হতে পারে সেটাও আমরা দেখলাম। ছবি নিয়ে যদি আমরা জটিলতার কথা বলি, এই অনেক সময় এরকম হতেই পারে যে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের সময় আমি হয়তো ক্লিন শেপ করা একটা ছবি দিয়েছিলাম, রাইট। বাট পাসপোর্ট অ্যাপ্লিকেশনের সময় দেখলাম আমার এত বড় দাড়ি হয়েছে, বা ক্যাপ পরেছি, চশমা পরেছি, বা মেয়েরা সেক্ষেত্রে একদম মুখ ঢাকা, চোখ ঢাকা, একদম একটা হিজাব পরেছি। তো সেক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে, যদি এগুলো ধর্মীয় কারণে হিজাব, টারবান বা যেটা না, অবশ্যই আপনি সেটা করতে পারেন, বাট কোশ্চেন ইজ দ্যাট লেটস সি মোস্ট অফ দ্য টাইম যে সমস্যা হচ্ছে, লেটস সি আপনার আগের পাসপোর্টটা ছিল উইদাউট হেজাব অর উইদাউট টুপি। সো এখন আপনি যখন নতুন পিকচার আপনি পাঠালেন রিনিউ করার জন্য, যেহেতু আপনার চেঞ্জ হয়ে গেছে অবয়ব, সো আপনি নতুনটাই চাচ্ছেন, ওকে। বাট ওদের ইমেজে সিমিলার আপনার কোথাও না, ইভেন ফেসটা কিন্তু তখন অনেকটাই বোঝা যায় না। যদি আমার টুপি থাকে বা কারো যদি দাড়ি কেউ রাখে অনেকেই বয়স হয়ে গেলে, সে সময় কিন্তু ছবি অনেকটাই বোঝা যায় না যে এই যে সেম পার্সন কিনা। তখন ওরা যেটা করে আপনাকে একটা চিঠি পাঠায়, আচ্ছা, দেন এই চিঠি একবার আসা মানে এটা নেওয়ার একটা লম্বা হ্যাসেলের সময় শুরু হয়ে গেল। সো এই ক্ষেত্রে যদি কারো হয়, লেটস সে আপনি রিনিউ অথবা নতুন আপনি দিলেন, ওরা আপনার চিঠি পাঠাইছে, তোমার তো আগে অন্য ধরনের পিকচার ছিল, এখন এই ধরনের পিকচার, রিজন কি, কেন কি নাকি তুমি এক্সপ্লেন করো। সো আপনি এক্সপ্লেন করবেন, দিবেন, এক্সপ্লেনে কতটুকু স্যাটিসফাইড, কি হবে, কতদিনে পাবেন, আরও একটা নতুন হ্যাসেল। সো এই ক্ষেত্রে যদি কারো দরকার পড়ে, চাইলে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, সেম পেমেন্ট উনি করতে পারবেন, ওনাকে নতুন পেমেন্ট করতে হবে না, ওনার পেমেন্ট ডান, এভরিথিং ডান, জাস্ট পিকচার ওনার নতুন হওয়ার জন্য ওরা স্ট্যাম্প করে ফেলছে। এখন উনি যদি অফিসারের সামনাসামনি যায়, কথা বলে, দ্যাট টাইম অফিসার তো দেখবেই যে ইস এ সেম পার্সন। তার হয়তো কোনো কারণে, ধর্মীয় কারণে হয়তো জিজ্ঞাসা করবে, আমার রিলিজিয়াস কারণে আমি আমার আমি সেটা, কেউ যদি টুপি পরে টুপি, হেজাব যদি হয় হেজাব, রিলিজিয়াস কারণে, এবং এটা 100% আপনার রাইট, আপনি রিলিজিয়াস কারণে আপনি আপনার টুপি পরতে চান পরবেন, আপনি হেজাব পরতে চান অবশ্যই করবেন, সেটা আইন আপনাকে কোথাও বাধা দিবে না। মানে সেক্ষেত্রে এবং আপনার right আছে, আপনার অধিকার আছে। চোখ মুখগুলো খোলা থাকতে হবে, চোখটা খোলা থাকতে হবে, মুখটা খোলা থাকতে হবে। আপনি হেজাব হ্যাঁ। পরেন, আপনি টুপি পরেন, ওটা কোনো আপত্তি নাই। সেটা এদেশের আইন, আপনার রাইট আছে আপনার ধর্ম করার জন্য, সে কোনোভাবে আপনার বাধা দিতে পারবে না, আচ্ছা, এবং বাধা দিবে না ওরা। আচ্ছা, তো সেক্ষেত্রে যেটা বললেন যে হাতে হাতে হলে ওই সমস্যাটা হচ্ছে না, এক্সপ্লেন করতে পারেন, এক্সপ্লেইন করার একটা সুযোগ আছে, এবং সেটা তারা সন্তুষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে দিয়ে দেবে, এবং সেক্ষেত্রে হিজাব আপনি পড়তে পারেন, মাথায় 2 ঘন্টা বসা, হ্যাঁ, এর আছে। কোশ্চেন থাকলে ওরা আপনাকে কথা কথাই বলবে। তাই না? So, সেই হিসাবেই যদি কেউ চায় যে আমি হেডেকে যেতে চাচ্ছি না, আমার যেহেতু চেঞ্জ হয়েছে অ্যাপিয়ারেন্সে, ওর আমি আগে হিজাব করতাম না, এখন আমি হিজাব করি, আগে টুপি পরতাম না, এখন টুপি পরি, রিনুয়াল দিতে গেলে ওনাদেরগুলো একটু সমস্যা হবেই হবে। তো এই ক্ষেত্রে ওনারা, আমি বলবো যে এরা যদি চায় হাতে হাতে সেম ডে সার্ভিসটা নেওয়ার জন্য, সেক্ষেত্রে যারা আপনারা এজেন্সি আছে তাদের মাধ্যমে যাওয়াটা অনেক ভালো। তাহলে সেক্ষেত্রে আমরা আমরা বলছি যে আবেদনের মাধ্যমের কথাটাই যদি বলি, এবং যেটা আপনি বললেন রিজেকশনের কথা বললেন, তো এরকম ফটো রিজেকশন যদি হয়, ছবির কারণে যদি রিজেকশন হয়, তাহলে কি পুরো অ্যাপ্লিকেশন বা আবেদনটাই কি ডিলে হয়ে যাবে, বা রিজেক্ট হয়ে যাবে, বা ডিলে হয়ে যাবে? আবেদনটা দিলে না ঠিক, সেটা আপনার যে অ্যাপ্লিকেশন করা ছিল, ওরা আপনাকে একটা চিঠি দিবে, ওটার আপনি সদুত্তর দিবেন, দেন ওটা নেওয়ার পর ওরা আবার কাজ শুরু করবে। তো চিঠি চালাচালি করতে একটু তো সময় লাগবেই, আচ্ছা, জাস্ট দিলে হবে, বাট পাবেন। এক্ষেত্রে আপনার কাছে এখন একটু জানতে চাইবো, মানে আবেদনের প্রস্তুতি বা প্রতারণা থেকে যদি আমরা একটু সুরক্ষা পেতে চাই, তো সেক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন, পাসপোর্ট অ্যাপ্লিকেশন, অবশ্যই এর আগে মানুষকে কোন পাঁচটা, আপনি পাঁচটার কথা বলবেন, কোন পাঁচটা ডকুমেন্ট অবশ্যই ক্রস চেক করে নেওয়া উচিত, এটার ক্ষেত্রে আপনি কি বলবেন? মোস্ট অফ দ্য টাইম হচ্ছে লেটেস্ট ছবি আমরা যেটা করি, হয়তো আমার আগের একটা ছবি সুন্দর ছিল, এটা আমি ভুলটা প্রায়ই করি, হ্যাঁ, আচ্ছা। এটার জন্য অনেকে রিজেক্ট আসে, যে আমার আগের একটা ছবি সুন্দর ছিল, হয়তো 2 বছর আগে করা বা 1 বছর আগে করা, অথবা সিটিজেনশিপেরও তারও আগে করা ছিল,
তো আমি ওই ছবিটা হয়তো ইউজ করতে চাচ্ছি, বাট সেটা কিন্তু বর্তমানে আমার সাথে মিলে না, সেক্ষেত্রে রিজেক্ট হয় পিকচারের ক্ষেত্রে। দুই হচ্ছে অ্যাপ্লিকেশনে আপনার যেটা লেখা থাকে লাস্টের দিকে, যদি কেউ এক্সপ্রেস চান, ইমার্জেন্সি পাসপোর্ট চান 3 উইকসে, তখন আপনাকে একটা ট্রাভেলিং ডেট দিতে হয় যে আপনি এই ডেটে যাবেন, আপনি এই ডেটে আসবেন, সম্ভব হলে একটা টিকিটের কপি দিবেন সাথে যদি হয়, তাড়াতাড়ি পেতে চান। এটা থাকবে। দেন যদি ফার্স্ট টাইম হয়, বাচ্চার ক্ষেত্রে যদি হয়, আব্বা আম্মার ম্যারেজ সার্টিফিকেট দিতে হয়, বাচ্চার বার্থ সার্টিফিকেট দিতে হয়। বাচ্চাদের ক্ষেত্রে একটা জিনিস শুধুমাত্র এডিশনাল অ্যাড করতে হয়, তার ইমিউনাইজেশন, এই পর্যন্ত যত ভ্যাকসিনাইজ হয়েছে, যত টিকা দিয়েছে, টিকার কাগজগুলি মাস্ট দিতে হবে। এই জিনিসটাতে আমরা অনেক সময় মিস করি, যে বাচ্চার এটা মিস করি অনেক সময়। আমাদের অফিসে আসে, ভাই সবই ঠিক আছে, আমার এটা হচ্ছে না। সো ওরা পরে একটা চিঠি পাঠায় যে আপনার বাচ্চার ইমিউনাইজেশন যেটা করা ছিল, এ পর্যন্ত কী কী টিকা দেওয়া ছিল, টিকা আপডেট আছে কিনা, ওই জিনিসটা ওরা জানতে চায়। কেউ কেউ মাঝে মাঝে যেটা করে, ম্যারেজ সার্টিফিকেটটা ভুলে দেয় না, মনে করো ম্যারেজ সার্টিফিকেট পাসপোর্টে লাগবে কেন, তো এই জিনিসটাও ভুল হয়। সো ম্যারেজ অরিজিনাল দিতে হয় অল ডকুমেন্টগুলি, ম্যারেজ সার্টিফিকেট, আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট, যে অ্যাপ্লিকেশন আপনি দিবেন, অ্যাপ্লিকেশন, এগুলি আপনাকে অরিজিনাল দিতে হবে। অনেক ধন্যবাদ। আমাদের আরো কি দুই একটি প্রশ্ন করব এই বিষয়ে, তারপর অন্য বিষয়ে আমরা যেতে পারি। দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তার ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়াইসলাম। জি, আমি মোহাম্মদ আব্দুর রহমান। আমার একটা হ্যালো। হ্যালো। হ্যাঁ জি বলুন, আপনি কি স্পিকারের যদি কথা বলেন, স্পিকারটি দয়া করে বন্ধ করে দিন। হ্যাঁ জি, আমি পাসপোর্ট অ্যাপ্লাই করছিলাম, ওটা বাই মেলে রিসিভ করছি। জি। এখন পাসপোর্টে দেখলাম আমার নামের স্পেলিং এ ভুল এসছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ, MUHMMAD, জি। বাট এখানে এসছে হচ্ছে MOHAMMAD। আচ্ছা, এখন আমি এটার কারেকশন কিভাবে করতে মানে পারবো? ইউ এর জায়গায় ও এসেছে, জি। কারেকশন কি করতে পারেন যদি এটি নিয়ে আমরা কথা বলেছি, তারপর আপনি প্রশ্ন করেছেন জনাব বেলায়েত হোসেন বলুন। সো সেম নেম কারেকশন যাকে বলে, ওনার কিন্তু নেম কারেকশন না, ওদের টাইপিং মিস্টেক। হ্যাঁ, টাইপিং একটা হচ্ছে নেম কারেকশন। নেম কারেকশন হলে তখন আপনাকে নেম চেঞ্জ এফিডেভিটের কাগজ দিতে হবে। আর যদি নেম চেঞ্জ হয়ে থাকে দেন অন্য কিছু। আর যদি সিটিজেনশিপ সার্টিফিকেটে, ওনার বার্থ সার্টিফিকেটে যদি MU থাকে, তাইলে হচ্ছে ওদের টাইপিং টাইপিং মিস্টেক। মিস্টেক। আর আপনার সব জায়গায় আছে MO, আপনি চাচ্ছেন MU, তাহলে হচ্ছে কারেকশন। সো উনি কি কারেকশন করতে চাচ্ছে, ওর নেম মিস্টেক, সেটা আমি জানি না। যদি উনি কারেকশন হয়, না, ওনার ইউ অরিজিনাল আছে সব জায়গায়, যদি ও ইউ অরিজিনাল যদি থাকে, বাই মিস্টেকলি যদি ও আসে টাইপিং এ, তাহলে আপনাকে ওরা ফ্রিতে দিবে, আপনাকে কারেক্ট করে দিবে, আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে, বাট পে করতে হবে না। আচ্ছা। আর যদি এরকম কেসে কারো যদি চায় যে আমি লম্বা প্রসেস যেতে চাই না, আমি একদিনে গিয়ে নিয়ে আসবো সেম জিনিসটাই, আর পেমেন্ট করতে হবে না, যদি চায় আমার অফিসে যোগাযোগ করতে পারে কেউ, আমরা সার্ভিসটা দিতে পারবো। একদিনে উনি কারেক্ট নামে নিয়ে আসতে পারবে, ওনার যেটা MU আছে, উনি MU-তে একদিনে 2 ঘন্টা নিয়ে আসতে পারবে। অনেক ধন্যবাদ জনাব রহমান। আসলে আপনার এই বিষয়টি খুব একটা কোনো জটিল কোনো বিষয় নয়। আপনি ইচ্ছা করলে আপনি নিজেও আবেদন করে করতে পারেন, তবে সেক্ষেত্রে খবর পাবেন বা সময় লাগবে, একটু বেশি লাগবে। আর যদি আপনি একদিনেই হাতে হাতে 2 ঘন্টার মধ্যে নিয়ে আসতে চান, তাহলে আপনি নিজেও অ্যাপয়েন্টমেন্ট করে সেখানে চলে যেতে পারেন। আপনার এক্ষেত্রে কোনো, যেহেতু ওদের টাইপিং মিস্টেক, লাগবে না। আর যদি আপনি মনে করেন ওই অত হ্যাসেলে যাব না, বাংলা ইমিগ্রেশন সার্ভিসে যদি আসেন, ওনাদের কাছে আসলে ওনারাও আপনার কোনো কিছুই করতে হবে না, আপনি এখানে বসে থাকবেন, দায়িত্ব ওনারাই অ্যাপয়েন্টমেন্ট করে দেবে, আপনি সেখানে যাবেন, গেলে পরে সব কিছুই আপনার করে দেবে। সুতরাং এটি খুব একটা জটিল কোনো ব্যাপার না। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। তো আমরা যেটা জানতে চাই আপনার কাছে, অনেকেই আমরা না জানার কারণেই হোক, বা কিছুটা উন্নাসিকতার কারণেই হোক, অথবা কিছুটা অনেকেই আছি না, যেমন মনে করে যে আমি হয়তো বেশি বুঝি, এরকম হতেই পারে, কারো না কারো ক্ষেত্রে হতেই পারে। তো তারা হয়তো মনে করতে পারে যে ট্রাভেল এজেন্ট বা ডকুমেন্ট প্রিপেয়ার, এরা কি করতে পারে আইনগতভাবে, তাদের কি এটা বৈধতা আছে কিনা, এই ব্যাপারে আপনি কি বলবেন এই কাজগুলো করার জন্য? অনেক এজেন্সি আছে করে এই কাজ। আপনি যে কোনো এজেন্সির কাছে যেতে পারেন, সে আপনার প্রিপেয়ার, সে আপনার হয়ে কাজটা করে দিচ্ছে। আমি বা অন্য এজেন্সি যারা এই কাজ করে, ওরা গভর্নমেন্টের অফিসার না, গভর্নমেন্টের কাজ ওরা করে না, সে আপনার হয়ে সে আপনার কাজগুলি করে দিচ্ছে। দ্যাটস অল।
অন বিহাফ অফ ইউ, আপনার পক্ষে কাজ করে দিচ্ছে কেউ, সেজন্য আপনি কারোর কাছে যাচ্ছেন কাজ নেওয়ার জন্য, কারোর হাত থেকে কাজটা করে নেওয়ার জন্য। তার মানে সেক্ষেত্রে আইনগত কোনো সমস্যা নেই। যারা হয়তো আমার মতো একটু খুঁতখুঁতে আছেন, আমি আমাকে দিয়েই বলি, অন্য কাউকে দিয়ে বলতে চাই না, যারা হয়তো মনে করে যে না নিজে নিজেই করবো, হ্যাঁ, কেউ চায়, তাদের অবশ্যই ক্ষেত্রে অনেকে নিজে বলতে নিজে করে। বলতে বলতে পারি যে সেরকম কিছু না করে এজেন্সির মাধ্যমে যাওয়াটাই কোনো আইনগত দিক থেকে কোনো বাধা নেই। কারণ যাবেন তো আপনি নিজে, ওখানকার লোকে তো আপনাকে যাবেন, করতে হবে সবকিছু। আপনার যে সমস্যাটি সেটি সেখানে আপনাকে নিজেই যেতে হবে। এই যাওয়ার আগের যে ফর্মালিটিস গুলো আছে, কাজগুলো আছে, সেটুকু এজেন্সিগুলো করে দেবে, এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। আর একজন টেলিফোনে আছেন, দর্শকের ফোন নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছে টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি বেলায়েত ভাইয়ের কাছে আমার প্রশ্ন ওই উমরার জন্য ভিসা করতে চাচ্ছিলাম ট্রাভেল ডকুমেন্ট নিয়ে। তো কি কি ডকুমেন্ট লাগবে আর ওইটা কতদিন লাগতে পারে বা কোনো ফিস টিস ওইটা কিরকম আগে একটু যদি বলতেন। আর উনি কি আজকে কি উনি অফিস ওপেন আছে ওনার, এইটাই শোনার ছিল। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার টেলিফোনের জন্য। বেলায়েত ইসমাইল, কংগ্রেচুলেশন, উনি উমরায় যাবেন, ট্রাভেল ডকুমেন্টে করা যাবে। বাট যেহেতু বড় হজ চলবে আপনার কাপল অফ ডেজ পরে, জুনের 5-এর পর থেকে আপনার ভিসা আমরা করতে পারবো। সো আপনি বলছেন কি কি লাগবে, আপনার ছবি লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আর আপনার যে অরিজিনাল ট্রাভেল ডকুমেন্ট আছে অরিজিনাল ট্রাভেল ডকুমেন্ট লাগবে, আমরা করে দিতে পারবো। বাট জুনের 5 তারিখের পরে আপনি যোগাযোগ করতে পারেন ভিসা করার জন্য। তো এটা তো ডকুমেন্টের কথা। উনি আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করেছে, ফি এর ব্যাপারটা জিজ্ঞেস করেছে। আমরা সাধারণত ফি আর পয়সা পাতির যা হয়তো জায়গায় মূলামূলি অনেক সময় হয়ে যায়, সেজন্য আমরা বলি না এই জায়গায় আলাপ আলোচনা আমরা করতে চাই না। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে উনি জিজ্ঞেস করেছেন, সেক্ষেত্রে জিজ্ঞেস করেন যে আজকে আপনার অফিস খোলা আছে অফিস কি? খোলা আছে, উনি চাইলে আসতে পারবেন, ডেফিনেটলি আসতে পারবেন। বাট হজের বা এই বড় হজ যেটা হবে তারপরে উমরা ভিসা শুরু হবে। সেটা হোক, উনি হয়তো জানার জন্য আজকে আসতে পারেন, সেক্ষেত্রে আপনার রাত 10টার মধ্যে খোলা আছে। প্রত্যেক দিনে খোলা থাকে, আমরা 7 ডেজ 7 ডেজ খোলা থাকে। এবং আপনার জ্যাকসন হাইটে, উনি যেহেতু নিউ ইয়র্কেই আছেন, জ্যাকসন হাইটে আপনার বাংলা ট্রাভেল রাত 10টা বা 11টা পর্যন্ত খোলা আছে। চিনে, ভালো করে চিনে আমাকে। হ্যাঁ, তো তার মানে আজকে অফিস খোলা আছে। প্রিয় দর্শক, আপনি যদি ইচ্ছে করেন, এখন তো 7:30 বাজে, আপনি 10টা 10:30টার মধ্যে যদিও যান তাহলে ওনাকে পাবেন সেখানে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আমরা বিষয়টা জানতে চাই, যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, তথ্য প্রযুক্তির যুগে অনেকেই অনেক কিছু বলার চেষ্টা করে, জানানোর চেষ্টা করে, সৎ উদ্দেশ্যও করে, আবার দুই একজন লোক কিন্তু খারাপ উদ্দেশ্যও করে থাকে। তো এই ধরনের আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে 24 ঘন্টায় পাসপোর্ট, গ্যারান্টেড, অ্যাপ্রুভাল, এসব বিজ্ঞাপন দিয়ে থাকে। এগুলো কতটা বিশ্বাসযোগ্য? অবশ্যই বিশ্বাসযোগ্য। 2 ঘন্টায় তো হয়ে যায়, 24 ঘন্টা লাগবে কেন? আচ্ছা বেসিকলি পাসপোর্টের কাজটা আপনার 2 ঘন্টা। আচ্ছা, হয়তো আপনি সকালবেলা যাবেন, লেটস কথার কথা আপনার 9টায় অ্যাপয়েন্টমেন্ট, 10টায় অ্যাপয়েন্টমেন্ট, ওর 11টায় অ্যাপয়েন্টমেন্ট, ওরা আপনার 2টা বাজে ডেলিভারি দিবে। আর যদি স্ট্যামফোর্ড কানেক্টিকাটে হয়, ওরা একদম 1টা বাজে ডেলিভারি দিবে আপনাকে। আচ্ছা, সো যদি আপনার 11টায় অ্যাপয়েন্টমেন্ট হয়, ওরা 12টার থেকে 1টা পর্যন্ত লাঞ্চ ব্রেকে যাবে, 1টা বাজে অফিস করবে, সাথে সাথে ডেলিভারি, হুইচ ইজ 1 আওয়ারে হয় স্ট্যামফোর্ড কানেক্টিকাট 850 ক্যানাল স্ট্রিট, ওই জায়গায় ইভেন 1 ঘন্টায় হয়। আচ্ছা, ম্যানহাটনে যেহেতু অনেক কাস্টমার থাকে, ওই জায়গায় ওরা লাইক অ্যারাউন্ড 100 অ্যাপ্লিকেশন নেয় 850 ক্যানাল স্ট্রিট, আর এই জায়গায় ওরা এভরি 1000 পাসপোর্ট ডেলিভারি করে। তো সেই জন্য এই জায়গায় বিয়ের একটু সময় বেশি লাগে এই জায়গায়, হয়তো এখানে তাহলে সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট করতে মোটামুটি কয়দিন সময় লাগে? মানে ধরুন আজকে আপনার কাছে আমি গেলাম, মানডে টু ফ্রাইডে, যদি কেউ চায় আজকে, যদি কেউ আসে উনি কালকে যাবে, কালকাটা পারা যাবে, কালকে উনি পাসপোর্ট করতে পারবে, সম্ভব। এটা সম্ভব মানডে টু ফ্রাইডে, গভর্নমেন্ট হলিডে ছাড়া। অনেক ধন্যবাদ। আর একজন দর্শক আছেন, তার টেলিফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মাহফুজুল বাড়ি চৌধুরী। জি, আমি 22 সালে বেলাল ভাইয়ের ট্রাভেলস এর মাধ্যমে 1 বছরের নিয়েছিলাম, টুরিস্ট ভিসা নিয়েছিলাম সৌদি আরবে। এখন আমি জানতে চাচ্ছিলাম যে শুনছিলাম যে 10 বছর মেয়াদী টুরিস্ট ভিসা দেওয়া হয়, এটা সত্যি কিনা, না কত বছরের দেওয়া হয় মানে সৌদি আরবের জন্য? সৌদি আরবের জন্য। অনেক ধন্যবাদ জনাব বাড়ি চৌধুরী আপনার প্রশ্নের জন্য। জনাব বিলাল থ্যাংক ইউ ভারি ভাই। বাচ্চা এবং বড় সবারই 10 বছরের হয়। পাসপোর্ট কারো ভ্যালিড 5 বছর থাকতে পারে, বাট ভিসা আপনার 10 বছরের হবে। আচ্ছা, সেটা বড় হোক, অ্যাডাল্ট হোক, বাচ্চা হোক, সবাই আপনারা 10 বছরের চাইলে টুরিস্ট ভিসা করতে পারবেন।
মানে এভরি ইয়ার অনেকেই চায় যে আমরা প্রায়ই যাই, বারবার ভিসার জন্য করতে যাবো না, সমস্যা হয়। একবারে করে নেব। ইয়েস, আপনি 10 বছরে করতে পারবেন। তার জন্য কি ফি বেশি দিতে হবে, মানে এক বছরে যদি কেউ করে? যেহেতু 10 বছর, তাহলে দেখতে তো ফিরে বেশি হবে। যে মানে সেটা সে বিটা কি এক বছরে যদি 5 টাকা হয়, না, 2 বছরে 10 সেরকম না, টাকা, 10 বছরে সেরকম না, সেরকম না, অনেক কম, অনেক কম। অনেক কম সেক্ষেত্রে। তার মানে একসাথে 10 বছর আপনি 10 বছর সস্তা করতে পারেন। জনাব বারী চৌধুরী, আপনি নিশ্চয়ই খুশি হয়েছেন যে আপনি যদি ইচ্ছে করেন তাহলে আপনার 1 বছরের ট্যুরিস্ট ভিসা এটা শেষ হয়ে গেলে উনি কি আবেদন করবেন, নাকি না, ওনারটা 2022 সালে অলরেডি উনি সমত এক্সপায়ার। এটা থাকার পরে উনি করতে পারবে যদি কারো দরকার পড়ে, বাট ওটা ওনার অলরেডি এক্সপায়ার। অনেকের কোশ্চেন থাকে যে আমার পাসপোর্টের ভ্যালিডিটি আছে আর 3 বছর, আমি 10 বছর করে কি করব? লেসতে পারি এর মতো যদি হয়, যেহেতু 2022 সালে উনি অলরেডি ভিসা নিচ্ছে, দ্যাট মিনস ওনার পাসপোর্ট কাপল অফ ইয়ার্স আগের। আপনার ভিসা অ্যান্ড পাসপোর্ট দুই জিনিস। অনেক সময় আমাদের ইন্ডিয়ার ভিসার ক্ষেত্রে এরকম কোশ্চেন আসে আচ্ছা। যে ভাই আমি তো ইন্ডিয়া যাব, আমি যে 5 বছরের ভিসা করলাম, আমার পাসপোর্টের ভ্যালিডিটি তার 2 বছর। না, আপনি পাসপোর্ট একটা জিনিস আর ভিসা আরেকটা জিনিস। আপনি পাসপোর্ট দিয়ে ট্রাভেলিং করবেন, ভিসা দিয়ে ওই দেশের এন্ট্রি করবেন। সো আপনি পুরাতন পাসপোর্ট আর নতুন পাসপোর্টে যে জায়গায় আপনার ভিসার কপিটা থাকবে, অফিসারকে দিবেন, ওরা স্ক্যান করবে, আপনাকে ঢুকতে দিবে। আচ্ছা, আপনার নতুন পাসপোর্টের সাথে পুরাতন ভিসার কপিটা আপনি রাখবেন। দ্যাটস ইট। আপনার পাসপোর্ট যে নতুন হবে ওটাতেই আপনি যেতে পারবেন। পুরান পাসপোর্ট আপনার সাথে থাকলে ভালো, না থাকলেও প্রয়োজনের না। অনেক ধন্যবাদ বারী চৌধুরী, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, আরেকটি প্রশ্ন আপনাকে করব এই বিষয়ে, তারপরে যদি হাতে সময় থাকে আরেকটি বিষয়ে কথা বলতে চাইবো। যে ধরুন যে আজকে আমাদের এই অনুষ্ঠানটা অনেক মানুষ দেখেছেন, এখন পর্যন্ত দেখছি অনেক মানুষ দেখেছেন, বাসায় বসে তো হাজার হাজার মানুষ দেখছেন। তো সেক্ষেত্রে এটি দেখার পরে আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে আমেরিকান পাসপোর্টের জন্য যদি কেউ আবেদন করেন, তো তাদের জন্য আপনার গুরুত্বপূর্ণ পরামর্শটা কি হবে? যদি কারো ইমার্জেন্সি দরকার পড়ে, এরকম যদি রিনিউয়ালে থাকে, যদি কারো ফেস চেঞ্জ হয়, তারা যেন অ্যাপয়েন্টমেন্ট করে নিজেরাই যান, এজেন্সিতে না যান। যদি আপনি প্রয়োজন মনে করেন এজেন্সি যাবেন, আদারওয়াইজ আপনি নিজে গিয়ে নিজে করেন। বিকজ অফ এই যে এক্সপ্লেনেশন থাকবে, ওরা আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি বাই মেলে দিলে অনেকদিন সময় লাগবে। এক্ষেত্রে আমি বলবো যদি কারো তাড়াতাড়ি দরকার যান, অথবা ফেস চেঞ্জ আছে, টুপি বা হেজাব আমরা যেটা বললাম, এরকম যদি কারো থাকে রিনিউয়াল করতে যান, অবশ্যই যেন ওয়াক ইন করে আপনারা নিজেরা হাতে হাতে করে নিয়ে আসেন, হ্যাসেল ফ্রি। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন বা জানেন যে, বা মনে করেন অনেকেই যে আমার তো পাসপোর্টের মেয়াদ এখনো 6 মাস আছে, কি দরকার এত তাড়াতাড়ি করার? তা সুতরাং 6 মাস বা 5 মাস আছে, আরো পরে করব, এর মধ্যেই জরুরি প্রয়োজনে বাইরে যাওয়ার প্রয়োজন পড়লো, কিন্তু 5 মাসে তো যাওয়া। সেক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে এই রিনিউয়ালটা করার ক্ষেত্রে বা নবায়ন করার জন্য? ধন্যবাদ, ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেকেই চিন্তা করি যে আমার পাসপোর্ট এক্সপায়ার হবে কথার কথা নভেম্বরে, ঠিক আছে, ওর ডিসেম্বরে, এখন মেতে আছে, আমার 7 মাস। ওকে, আমি আগামী মাসে যাব, পরের মাসে আমি চলে আসব, সমস্যা নাই। ইয়েস, সমস্যা আছে। আপনি যেদিন ফিরবেন ওই দিন থেকে 6 মান্থ ভ্যালিডিটি থাকতে হবে। যদি আপনি জুলাইতে যান, ওর আপনি জুনে যান, জুলাইয়ের 15 তারিখে ফিরবেন, জানুয়ারির 16 তারিখ পর্যন্ত পাসপোর্ট ভ্যালিড থাকতে হবে। রিটার্ন যেদিন আপনার টিকিট থাকবে ওই দিন থেকে 6 মান্থ এক্সট্রা থাকতে হবে। আমাদের চিন্তা হচ্ছে যে টোটালে 6 মান্থ না, মানে ফিরে আসার দিন পর্যন্ত জার্নি কমপ্লিট থেকে 6 মান্থ এক্সট্রা। আচ্ছা, এটা আমাদের অনেকের মধ্যে, এবং এটা অনেকে চিন্তা করে বা ইউএস এর ক্ষেত্রে দরকার না, ইউএস না, ইটস ইন্টারন্যাশনাল ল নাও। বাংলাদেশ পাসপোর্ট হোক, ইউএস পাসপোর্ট হোক, আপনার যাই হোক, আপনার জার্নি কমপ্লিটে এডিশনাল 6 মান্থ থাকতে হবে, সেটা যে দেশের পাসপোর্টই হোক আপনার। তার মানে যেটি হলো গুরুত্বপূর্ণ, এটা অত্যন্ত গুরুত্ব, অনেকেই আমরা হয়তো বুঝতে চাই না। হয়তো অনেকে মনে করে যে আচ্ছা আমার তো আছেই 6 মাসের, এখনো 15-20 দিন বাকি আছে, সেটা হয়তো যাওয়া যাবে, কিন্তু ফিরতে আমার কোনো কারণে 2 মাস দেরি হয়ে গেল, সেক্ষেত্রে আসার ক্ষেত্রে তো অবশ্যই সমস্যা হবে নাকি? তখন তো অলরেডি পাসপোর্টের 6 মাস মেয়াদ। আমরা বলছিলাম যাওয়ার সময় যে জার্নি তার রিটার্ন ডেট থেকে এডিশনাল 6 মান্থ। আচ্ছা, রিটার্ন ডেট থেকে আপনি যাচ্ছেন জুন মাসের 20 তারিখে, ওকে, আপনি দেশ থেকে ফিরবেন জুলাই মাসের 21 তারিখে, ওকে, ওই জুলাই মাসের 21 থেকে 6 মান্থ, তাহলে আচ্ছা আপনার জানুয়ারির 22 পর্যন্ত আপনার পাসপোর্ট ভ্যালিড থাকতে হবে, আদারওয়াইজ আপনার এই জায়গাতে বোর্ডিং কার্ড দিবে না। সেটাই বলছি, কারণ এই প্রশ্নটা আমি এই জন্য করলাম যে অনেকেই ভুল করে, অনেকেই সেটা বলে যে ভাই আমি তো বাংলাদেশি পাসপোর্ট বাংলাদেশে যাচ্ছি, আমার সমস্যা কোথায়? বাট ইটস ইন্টারন্যাশনাল ল। না, যে ভুলটা আরো অনেকেই আমরা করি যে আমি তো 7 দিনের জন্য যাচ্ছি, আমার তো এখনো 20 দিন, আমি ফেরার যদি যে রিটার্ন ডেটটাও আমার আরো হাতে 7 দিন 10 দিন থাকবে, কিন্তু কোনো কারণে যদি
অন সাডেন যদি আমরা কোনো কারণে ধরে নিলাম আশা হলো না এবং সেক্ষেত্রে আরো 2 মাস দেরি হয়ে গেল, অসুস্থ হতে পারে, অন্য কোনো কারণ হতে পারে, সেই ক্ষেত্রেই তো সমস্যাটা হয়। সেক্ষেত্রে সুতরাং এই ধরনের ঢাকা রিস্ক থেকে না আসার যাওয়াটাই করে নেওয়াটা ভালো, ওভারটা করে নেওয়াই ভালো। ইনকামিং এর ক্ষেত্রে ঢাকা এয়ারপোর্ট খুব বেশি বাড়াবাড়ি করে না, কোনো রিজনে যদি হয়ে যায় ইউএস পাসপোর্ট ওরা দেয়, কিছু বলে না। তারপরেও ওই রিস্ক না নেওয়াটাই ভালো। বেটার তো করে আপনাকে আপ টু ডেটটা থাকাই ভালো। অনেক ধন্যবাদ জনাব বেলায়েত হোসেন বিলাল। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই এই অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। আপনিও অনেক ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে এবং আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আমরা হয়তো একই কথা মনে হতে পারে বারবার বলছি, হ্যাঁ, কিন্তু বিষয়টা তো আলাদা ছিল, বা আমরা যে সমস্যাটি তো আলাদা ছিল। সুতরাং এই বিষয়টি আপনি চমৎকারভাবে আলোচনা করেছেন। আশা করি এরপরে আর আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নেই। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে আমরা সত্যি ঋদ্ধ এবং প্রাণিত। রান্না ভাই, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে, সেই সাথে ধন্যবাদ টিভিএনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দকে। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করলাম, একদিনে মাত্র 2 ঘন্টার মধ্যেই হাতে হাতে আমরা কিভাবে আমেরিকার পাসপোর্ট পাবো সে বিষয়টি আলোচনা করেছে। আশা করি এখন থেকে যাদের প্রয়োজন হবে তারা এই সুযোগটা নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করবো। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের অনেক ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভ সন্ধ্যা। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।